নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 20শে ডিসেম্বর 2025 স্যাটারডে মানে শনিবার, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে শনিবারের দিনে আপনি কি রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিওগুলোও আপনাদের, তো সাথে থাকতে হবে প্রাত্যহিক প্রত্যেক দিনের আপডেটগুলোর জন্য। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের চলার পথের গাইডলাইনটা। শনিবারের দিন আমরা শনিদেবকে ডাকি। 20 তারিখ ডিসেম্বর মাস, শনিদেবের দিন আমরা শনিদেবকে ডাকবো, ডেকে পুজো পাঠ করে তাকে স্মরণ মনন বা চিন্তন করে দিনটা শুরু করব। এবং অবশ্যই আপনার সাড়ে সাথী চলছে, আর একজনের ঢাইয়া চলছে, এগুলো কম বেশি আপনারা শনি মন্দিরে পুজো দিতে পারেন। তো কালকের দিনে বন্ধুরা দেখুন, স্যাটারডে হতে পারে, দিন কিন্তু ভালো, ভাইবস কিন্তু ভালো, বেশ ভালো। অমাবস্যা কেটে যাচ্ছে, প্রতিপদ ধনুরাশি, মূলা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, কিন্তু যোগটা খারাপ যোগ, গণ্ডযোগ। গণ্ডযোগে একটু চাপ বা বাধা বিপত্তিগুলো থাকবে। তো নক্ষত্রগুলো বুঝতে হবে কোন কোন নক্ষত্রগুলো কম বেশি কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে, বড় কাজ ইত্যাদির ব্যাপার থাকলে 8টা 33 মিনিট থেকে 9টা 12 এই সময়টা বা এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন আপনি বা আপনারা। কালকের দিনে সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশন, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দুপুর 2:36 থেকে 4টে, দুপুর 2:36 থেকে 3টে 16 এই টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। অবশ্যই আমরা শনিদেবকে ডাকছি, শনিদেবের পুজো পাঠ করছি, দিনটা শুরু করছি। দেখুন, ডিসেম্বর মাসের 20 তারিখ শনিবার, প্রচুর লোক পিকনিক করবেন, ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, এগুলো থেকে থাকে। তো কালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো বিজনেস করা বা বাণিজ্য করার ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। খাবার, যে কোনো খাবার টাইপের বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে। গাছপালা, চাষবাস খুব ভালো হচ্ছে কালকের দিনে। এবং যারা পার্লার, মেকআপ বা সেলুন এই টাইপের ব্যবসাগুলোও কিন্তু ভালো চলছে। টিচিং কিছুটা ভালো অবশ্যই হবে। ল খুব একটা ভালো নয়। ডাক্তারবাবুরা মোটামুটি ফল পাচ্ছেন। প্রোমোটারি, কনস্ট্রাকশন এবং এই টাইপের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে, কিন্তু ইট বালি ইত্যাদির বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। সেলস বা মার্কেটিং, কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ বা এই যে টাইপগুলো, এগুলো খুব একটা ভালো চলছে না, একটু দেখে নিতে হবে। বন্ধুরা, জায়গা জমি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। লটারির বিজনেস ভোগাতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়, কিন্তু সার্কলের বিজনেস ভালো হচ্ছে। মুদিখানা, দশকর্মা, গড়পড়তা চলছে। গাড়ি এবং ট্যুর কালকে ভালো রেজাল্ট দিতে পারে যারা গাড়ি বা এই ধরনের বিজনেস করেন। শিল্পীরা কালকে ভালো ফল পাবেন। যারা শিল্পী বা শিল্প সত্তা রয়েছে কালকে বেশ ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে কুটির শিল্পজাত প্রোডাক্ট কম বেশি ভালো ফল দিচ্ছে। যারা কুটির শিল্প বা ইত্যাদি নিয়ে কাজকর্মগুলো করেন কম বেশি ভালো ফল দিচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ হচ্ছে, এই মোটামুটি দিকগুলো হচ্ছে। হাতের কাজ, সেলাইয়ের কাজ, মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। তো এগুলো মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা চলুন শনিদেবকে ডাকি, মেন আলোচনার জায়গায় ঢুকি। প্রথম রাশি কালকে শুরু করব মেষ রাশি দিয়ে, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন। দেখুন, কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সকাল 8টা 40 থেকে, কালকের দিনে সকাল 8টা 40 থেকে বেস্ট টাইমটা বুঝবেন। 11টা 36 সেরা সময়। দুপুর 1টা 15 থেকে 3টে আমি দেখে ব্যবহার করব, আমি মেষের মানুষ হলে, জাতক জাতিকা হলে। বন্ধুরা, মেষ কালকে নীল ব্যবহার করছেন, মেষ কালকে 8 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ বা মনন বা চিন্তন করছেন কালকের দিনের জন্য। মেষের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো রেজাল্ট দেবে। আমি যখন মেষ, আমার হেলথ
কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। এবং কালকের দিনে আমার গুরুজন সিনিয়র মানুষজন তাদের হেলথও কিন্তু ভালোই হবে। তো শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি ভোগান্তির জায়গা বা চান্সেস নেই। বন্ধুরা, কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন, একটু বুঝে করবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং খরচাপাতি থাকতে পারে, কিন্তু হাতে টাকা থাকবে, যে কারণেই তো আপনি খরচাগুলো করবেন, তো থাকবে। এটা ঘটনা। মেসের বিজনেস পার্টটা কিন্তু একটু ডাউন যাচ্ছে, একটু ডাউন যাচ্ছে। মূলত কাস্টমার ফ্লোটা, কাস্টমার পাওয়া বা ভালো কাস্টমার আসা, এটা কিন্তু একটু ডিসব্যালেন্স হয়ে রয়েছে। তো কোনো না কোনোভাবে মেষ রাশি কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশানের জায়গা খুব ভালো বা খুব একটা ভালো হয়তো যাচ্ছে না বা চলছে না বলতে পারি। তো এটা কিন্তু একটু নজর রাখতে হবে আপনি মেষের মানুষ হলে। তবে কালকে যারা চাকরিতে একান্তভাবে যাবেন বা চাকরি করবেন, তারা কিন্তু কালকে যথেষ্ট স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। অর্থাৎ ধরুন আমি মেষ রাশি, আমি চাকরি বাকরি করছি, কালকে টেনশন বা স্ট্রেসগুলো কমে যাবে। চাকরি ক্ষেত্রে ঝুট বা ঝামেলা, যেগুলো ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা যেটাকে বলে, এক্সপেক্টেড কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট হবে। তো আমি যখন চাকরি করছি, আমি দায়িত্ব নিয়ে ভালোভাবে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কাজগুলোকে করতে পারি বা কাজগুলোকে চালাতে পারি। ডেস্টিনির সাপোর্ট কালকের দিনে পাবো, তাহলে দৈব বা ডেস্টিনি কপাল আমাকে সাপোর্ট করছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। লাভ লাইফ খুব একটা ভালো নয়, বিদ্যা খুব খারাপ হচ্ছে। ল বা লিগাল সাইড পজিটিভ রেজাল্ট দিতে পারে। পারিবারিক বিবাদ অশান্তি থাকবে, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে। তো যে কোনো এই ধরনের ব্যাপার স্যাপারগুলোকে আপনাদেরকে একটু দেখে বা বুঝে অবশ্যই চলতে হবে। আপনি যখন মেসের মানুষ, কিন্তু যেখানে চাকরি, যেখানে কাজ বা যেখানে দায়িত্ব, সেটা বেটার রেজাল্ট হচ্ছে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে দৈব সাথ সাথ দেবে। ভরণী নক্ষত্র পেন্ডিং কোনো কাজ হতে পারে। কৃত্তিকা নক্ষত্র আপনি ঘেঁটে থাকছেন সব নিয়ে, সব ঝুট ঝামেলা নিয়ে, কোনো গণ্ডগোল, কোনো অস্বস্তি, কোনো অশান্তি, এগুলো নিয়ে আপনি ঘেঁটে রয়েছেন। এটাই প্রবলেমের। তো মেষের পর আসছে বৃষ, মানে আপনি বা আমরা যখন বৃষ রাশির মানুষ, বৃষ রাশি কালকে ব্লুই ব্যবহার করবেন, বৃষ রাশি কালকের দিনে 4 ব্যবহার করবেন। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায় কালকের দিনে। 8টা 20 থেকে 11টা 55 শুভ সময় হতে চলেছে। 1টা 26, 3টে 5 দেখে ব্যবহার করছেন আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে। তো বন্ধুরা, বৃষ রাশির শরীরটা ঠিক নেই, হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে, শরীর ঠিক নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক, বাবা মা গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, অর্থের জায়গা, অর্থনৈতিক ফ্লোর জায়গা বেশ ভালো। বাণিজ্য বা ব্যবসায় কিন্তু খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে না, মানে মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে বা নর্মাল চলছে। তবে হাতে টাকা থাকবে, আমি এটা বলতে পারি। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো। চাকরি ক্ষেত্রে বন্ধুরা কালকের দিনে আপনি বৃষর মানুষ হলে আমি বলতেই পারি কালকে কিছু করতে পারবেন, কিছু করে দেখানো, কিছু প্রুভ করা, কোনো জিনিসকে করে দেখিয়ে দেওয়া, যে দেখিয়ে দেবো, এ ব্যাপার কালকের দিনে যায়। তো আপনি যখন বৃষর মানুষ, দারুণ কিছু অপরচুনিটি আসবে, ভালো কোনো লেভেল, ভালো কিছু কাজকর্ম কালকের দিনে আপনি করতে পারবেন। সো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছেন, পজিটিভলি চলতে পারছেন, এবং ঝুট ঝামেলা ক্লিয়ার হতে পারে। দৈবের সাপোর্ট আছে, এটা বলতে পারি। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালোবাসা ঠিকঠাক। বন্ধু বান্ধবী সহকর্মী একটু দেখে চলবেন। আপনি নিজে খাটার উপর জোর দেবেন, নিজে কাজ করার উপর জোর দেবেন, এটা বলবো। বন্ধুরা, এডুকেশন মোটামুটি হবে, লিগাল ব্যাপার ভালো, সন্তান সুখ ভালো। তো বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে অনেক কিছু গঠনমূলক কাজকর্ম করার জায়গা রয়েছে। রোহিণী বৃষ রাশি, মানে আমি রোহিণী নক্ষত্র এবং আমার বৃষ রাশি। বন্ধুরা, আগামীকালকের দিনে হিসাবই হন, হিসাব করে কাজ করুন, প্রপার প্রিপ্ল্যান থাকা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বড্ড বেশি মানসিক চঞ্চলতা, অস্থিরতা লক্ষ্য করা যায়, একটু লক্ষ্য রাখবেন। পরের রাশি বৃষর পর কে আছে? মিথুন আছে। আপনি যখন মিথুনের মানুষ, আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে আগামীকালকে সবুজে থাকছেন, 5-এ থাকছেন, শনিদেবকে ডাকছেন, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করবেন। 8টা 40 থেকে 11টা 27 বেস্ট। 1টা 20-22 এখান থেকে দুপুর
প্রায় 3টে, 2:56, 3টে বলছি, দেখে ব্যবহার করুন। মূলত মিথুনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে শরীর, আমার শরীর, আমার পরিবারের শরীর, বোথ সাইডে কিন্তু কিছু চাপ রয়েছে। নয় আমি, নয় আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবারের মানুষজন, তাদের হেলথ খুব একটা ভালো নয়। লক্ষ্য রাখবেন, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, শারীরিক ভোগান্তি, অস্থিরতা, অসুস্থতা। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, কেনাকাটির জন্য দিন ভালো হচ্ছে, বাণিজ্য খুব ভালো হবে, ভালো কাস্টমার ফ্লো থাকছে, এবং কাস্টমার ডেভেলপমেন্ট, কাস্টমার গ্রোথ, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ভালো প্রোডাকশান, ভালো মাল বিক্রি, এটা হতে পারে। চাকরি ক্ষেত্র চাপ হ্যান্ডেল করতে হবে, পরিস্থিতির চাপ, অফিসের চাপ, ম্যানেজমেন্টের চাপ, সহকর্মীরা, কলিগরা, সিনিয়ররা আপনাকে কোনো না কোনোভাবে প্রেসারে রাখছে, চাপের মধ্যে দিয়ে রাখছে। তো চাকরি ক্ষেত্র কিন্তু নর্মাল যাচ্ছে, মোটামুটি হচ্ছে বা চলছে বলা চলে। আপনি যখন মিথুনের মানুষ, এক্ষেত্রে ডেস্টিনি সাপোর্ট করছে না। তো মিথুন রাশি চাকরি বা চাকরি করার জায়গায় অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, কোনোভাবে হয়ে যাচ্ছে, কোনোভাবে চলে যাচ্ছে বা চালিয়ে নিতে পারছি, এটাই ফ্যাক্ট। দাম্পত্য বেশ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, বাবা মা, পরিবার। আপনি একটু কিছু না কিছুভাবে পাজল রয়েছেন, মানসিকভাবে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রেম ভালো চলছে না, এবং বিদ্যাও অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে, ওই কোনো রকমে চলছে, কোনো রকমে চালিয়ে নিচ্ছি বা চলে যাচ্ছে, এটাই বলতে পারি। সন্তান স্থান ভালো, লিগাল ভালো রেজাল্ট হচ্ছে, বেশি দায় দায়িত্ব, বেশি কর্তব্য, বেশি ভালো হতে যাওয়াটা কিন্তু কালকে সমস্যা আছে। আমি যখন মিথুন, তো আমাকে এটা বুঝতে হবে বা এটা দেখতে হবে। মিথুন রাশি মৃগশিরা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে দেখুন সব ব্যাপারগুলোতে একটু ডিলে হচ্ছে, বাট এটা বলতে পারি যে কিছু কাজ হয়তো হবে, কিন্তু ডিলে ব্যাপারটা একটু থেকে যাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে গুপ্ত শত্রু শেষ থাকবে না, মানে প্রচুর গুপ্ত শত্রুতা থাকছে। পুনর্বসু মিথুন রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে সিনিয়র লেভেলের লোকজনদের থেকে, হায়ার অথরিটিস, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সিনিয়র যারা, একটু খেয়াল রাখবেন। কর্কট রাশি ওয়ান অফ দ্য বেস্টে কালকের দিনে, আমি ব্ল্যাক ব্যবহার করব, সর্বকার্য সিদ্ধি। এবং কালকের দিনে দায় নিন, দায়িত্ব নিন, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন। দুপুর 1:13 থেকে দুপুর 2টো, প্রায় ওই 44, 45, 46, 50, বাদবাকি সময় আপনার, তো আপনার মতো ব্যবহার করুন। ব্ল্যাক 6, কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। বন্ধুরা সন্তান নিয়ে ভোগান্তি, বাচ্চাগুলোর হেলথ, স্বাস্থ্যর দিক বা জায়গা, আপনি কর্কট হলে আপনাকে একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। 1 নম্বর কথা, ট্যুর ট্রাভেল দেখে করবেন। বাবা মা, আমি, পার্টনার ভালো রয়েছি, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, এবং দেখুন আপনার টাকা দিয়ে যেগুলো প্রয়োজন প্রত্যেকটা আপনি করতে পারবেন। টাকা দিয়ে যেগুলো হয়, টাকার দ্বারা যেগুলো করতে পারি হবে। ব্যবসায় পুশ করার দরকার আছে, যে জোর করে পুশ করা এবং টেনে বিজনেস করে নেওয়া আমার মনে হয় খুব ভালো রেজাল্ট দেবে। আপনি যখন কর্কটের মানুষ, তো ব্যবসা করুন, পজিটিভলি করুন যে কোনো ব্যবসা, এবং অনেকটা উন্নতি হতে পারে। কাস্টমারদের সঙ্গে আরও গুছিয়ে কথা বলুন, আরও ভালোভাবে কথা বলুন, আরও মিষ্টি করে কথা বলুন, আমার মনে হয় বিজনেস চলবে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত, আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব নেবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, লোককে স্টান্ট বানিয়ে দেবেন, লোককে একদম চুপ করিয়ে দেবেন যে ভাই থাম, আমি কাজ করছি। এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ, বা আপনি যখন কর্কট রাশির জাতক বা জাতিকা। তো আমার মনে হয় কর্কট রাশির কর্মসিদ্ধি, পজিটিভলি এগোনো, ভালোভাবে কাজ করা, কাজ এগোনোর জায়গা রয়েছে। এবং দেখুন কিছু প্রতিবন্ধকতা থাকবে, দৈবের সাপোর্ট রয়েছে, কিছু রিস্ক, কিছু টেনশান, যেগুলো নর্মাল মানুষের ক্ষেত্রে হবে। তো কী হলো, কাজ হচ্ছে তো, বাস এটাই বড় কথা, কাজ হচ্ছে। কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো আমার মনে হয় এখানে আর কিছু বলার থাকছে না। পারলে করে নেবেন, অবশ্যই কর্কট রাশি হলে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফিল পাবেন, বেটার অ্যাচিভ হতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি চলবে, প্রেম ভালোবাসা কম চলছে, অশান্তি থাকছে দুটো জায়গাতে। আপনার বাবা মা, ফ্যামিলি, আত্মীয়, যেখানে যা কর্তব্য ভালো হচ্ছে, বিদ্যা ভালো, লিগাল দেখে দেখে বন্ধুরা কিন্তু সুযোগ নিতে থাকবে। সন্তান ঠিক আছে, শরীর একটু খেয়াল রাখবেন, ভালো রকম খেয়াল রাখবেন। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কথা বলার ওপর জোর দিতে হবে। পুষ্যা নক্ষত্র, নিজের হাতে রাখবেন এবং নিজে চেষ্টা করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানে অশ্লেষা নক্ষত্রের মানুষজন হলে বন্ধুরা, আগামীকালকে অশ্লেষা নক্ষত্র
কে কিছু ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কিছু ক্রিয়েটিভিটি দেখানো উচিত। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। টাইপ গ্রিন, কালকের দিনের 5, কালকের দিনে আমি শনিদেবকে ডাকছি। 8টা 27, 11টা 36 কাজের সময়, দুপুর 1টা 25 থেকে 3টা দেখে ব্যবহার করব। বন্ধুরা, সিংহর বাবা মার হেলথ ভালো রকমভাবে প্রবলেমের হচ্ছে কালকের দিনে। আমি সিংহ, আমার বাবা মা, আমার পেরেন্টস হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, স্বাস্থ্য নিয়ে ভোগান্তির যোগ বা জায়গা থেকে যাচ্ছে। তো সিংহ, বাবা মার হেলথ লক্ষ্য রাখবেন। আপনি আপনার পার্টনার মোটামুটি ঠিক আছেন, জলের মতো অর্থব্যয়কে নির্দেশ করছে, অপ্রয়োজনীয় খরচা, ফালতু খরচা, পয়সা পয়সা খরচা এর নির্দেশ রয়েছে। ট্রাভেল মোটামুটি হতে পারে, কিন্তু ওখানেও খরচা। ধরুন দুটো ফ্যামিলি মিলে ট্রাভেল করছেন, সব দায়িত্ব, গাড়ি ভাড়া থেকে হোটেলে খাওয়া, সব খরচা আপনার হয়ে যাচ্ছে। ট্যুর হচ্ছে, ট্রাভেল হচ্ছে, ভালো ঘোরা হচ্ছে, খরচাটা আমার হচ্ছে। দৈবর সাপোর্ট এক্ষেত্রে পাবেন। দেখুন বন্ধুরা, ব্যবসা ভালো চলবে, কিন্তু আমি খরচা বলছি, আমি টাকার চাপ বলছি না। প্রচুর জলের মতো খরচা, ব্যবসা কিন্তু ভালো চলছে। এবং বন্ধুরা, কোয়ালিটিতে ডিল করা উচিত, কোয়ালিটি কাস্টমার, কোয়ালিটি নিয়ে বিজনেস এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করা। আপনি যখন কালকের দিনে, আগামী কালকের দিনে সিংহের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে বিজনেস হবে এবং সত্যিই কালকের দিনে ব্যবসায় কম বেশি উন্নতির জায়গা রয়েছে। কিন্তু চাকরি ক্ষেত্রে অ্যাম্বিয়েন্সটাই নেগেটিভ হয়ে যাচ্ছে, বড্ড বেশি বোঝা নিয়ে ফেলছেন এবং সকলের ভালো করতে গিয়ে আপনি চাপে রয়েছেন। আপনি যখন সিংহের মানুষ, আমি সকলের বোঝা নিচ্ছি, সকলের দায় দায়িত্ব নিচ্ছি বা সকলের দায়িত্ব আমার ঘাড়ে চাপছে। সো এটা প্রবলেমের, নিজের কাজ করার জায়গা নেই, শত্রুতা না করলে রাগ হয়ে যাবে, এই মিলিয়ে কালকে আমাকে চলতে হচ্ছে। সো অ্যাকচুয়ালি বলতে পারি একটু ভোগান্তি বা অশান্তি বা নেগেটিভ ইম্প্যাক্ট কম বেশি পড়ে যাচ্ছে। আমি যখন সিংহ, দৈবর সাপোর্ট কম হবে, আমার নিজের ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে ভোগান্তি, অতিরিক্ত স্ট্রেস, দায়িত্বের বাইরে গিয়ে কাজ করা, এক্ষেত্রে এটা হাউসওয়াইফদের ক্ষেত্রেও হবে। এবং এই কর্তব্য করার জন্য স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও অসুবিধা আসতে পারে, টুকরো টাকরা ঝামেলা আসতে পারে। প্রেম ভালো, বিদ্যাভাব ভালো, যখন আপনি পড়াশোনা করবেন ভালো, কিন্তু কোনো না কোনোভাবে কোনো বন্ধু, কোনো বান্ধবী, কারুর হেল্প করতে গিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন। সন্তান ঠিক আছে, এডুকেশন ভালো হচ্ছে, ফ্যামিলি আত্মীয় স্বজন খুব ভালো থাকা উচিত, কিন্তু ওই ব্যাপারটা এটা। মঘা, লোকে কিন্তু সুযোগ নেবে। পূর্ব ফাল্গুনি, মিষ্টি কথায় বলবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু চালাক চতুর লোকজন, কিছু মানে কি বলবো, চতুর লোকজন, তাদের থেকে সাবধান থাকার ভীষণ মাত্রায় দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি খুব ভালো দিন, আমি বলবো কন্যার প্রবলেম সলভ হবে আগামীকালকের দিনে। কন্যা টাইপ চকলেট বা ওই সেটগুলো, কন্যা আগামীকালকে রাহুর সংখ্যা 4 সংখ্যা ব্যবহার করবেন 8টা 15 মিনিট থেকে প্রায় 12টা, বেশ ভালো সময় হতে চলেছে। 1টা 23 থেকে দুপুর 2টো 47 দেখে ব্যবহার করছি। আমার মায়ের শরীর, মায়ের স্বাস্থ্য আমাকে একটু নজর রাখতে হচ্ছে। আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে তো কোনো না কোনোভাবে মা কিন্তু একটু ভুগতে পারেন, মায়ের শরীরের জায়গাটা একটু ভোগান্তির দেখাচ্ছে। বাচ্চা ঠিক আছে, আমি ঠিক আছি, দাম্পত্য জীবনটা ভালো। আমি বলবো বন্ধুরা, আগামীকালকের দিনে না, আপনি স্বামী স্ত্রীর সম্পর্কটাকে, যাদের অসুবিধা চলছে, সময় কাটান, ভালোভাবে সময় কাটান, সময় দিন, একটু ঘুরুন, একটু ডিনার করতে পারেন, এগুলো করুন, সম্পর্কটা ভালো হবে। প্রেম মোটামুটি চলছে, পারিবারিক সম্পর্ক ওই রকমভাবেই চলবে, করলে ভালো, না হলে ভালো নয়, এই ব্যাপারটা। ওগুলো সুযোগ সন্ধানী লোকজন, ইভেন কিছু বন্ধুত্ব, এটা হতে পারে। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্রে বহু দূর যাওয়ার জায়গা রয়েছে, প্রবলেম সলভ করার জায়গা রয়েছে কোনো না কোনোভাবে। টেনশন বা ট্রেস, যারা যেখানে যে টেনশন বা যে ট্রেসে মধ্যে থেকে যে ট্রেস নিয়ে কাজ করছেন, আমার মনে হয় সেই ট্রেস বা সেই টেনশন বা সেই অশান্তিগুলো আগামীকালকে কন্যার জাতক বা জাতিকারা ক্লিয়ার করে দিতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন। সো বন্ধুরা, পারবেন তো? এক্সপেক্টেড আপনি পারবেন। কন্যা রাশি, কালকের দিন ভালো দিন, ভালো কাজের দিন, গঠনমূলক কাজের দিন। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি, ব্যাপক নয়, মোটামুটি। হিউজ এক্সপেকটেশন রেখে বিজনেস করবেন না, তাহলে ডুবতে হবে। কিন্তু ব্যবসা মোটামুটি চলছে, বাট চাকরি ক্ষেত্র বেশ ভালো এবং চাকরি ক্ষেত্রে আপনার দৈব বা কপাল বা লাক যাই বলুন সাপোর্ট করছে। দাম্পত্য ভালো তো বললাম। বন্ধুরা, বিদ্যা ভালো নয়,
পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, পড়াশোনায় ঘাটতি বা অসুবিধা থেকে যাচ্ছে, হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান মোটামুটি ঠিকই আছে, মায়ের শরীরটা খেয়াল রাখবো আমি কন্যার মানুষ হলে। সো কন্যা ওভারঅল একটা ভালো দিন, হতাশ হবেন না, প্রবলেম সলভ করুন। ওই জন্যই বলছি হাজব্যান্ড ওয়াইফ ট্যুর করুন, ঘুরতে যান, যেখানে মনে হবে ঘুরতে বেরোবেন, ঘুরতে যাবেন, যান, বেটার রেজাল্ট হবে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে বড্ড বেশি মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া, রাগ জেদ বেড়ে যাওয়া। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্রিয়েটিভিটি দেখান এবং অনেক বেশি ডিপ থটটা জরুরি। চিত্রা মানুষের মাঝে ঢুকুন, কথা বলুন, অনেক কিছু জানতে বুঝতে শিখতে পারবেন, আমার মনে হয় দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে না, তুলা রাশি সবুজ, তুলা রাশি 8, তুলা রাশি কালকের দিনে শনিদেবকে আমি ডাকবো 8টা 37 থেকে 11টা 43 কাজের সময়, দুপুর 1টা 16 থেকে দুপুর 2টো 54 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর ভালো, তুলার পরিবারের শরীর ভালো। ঠান্ডা ফান্ডা লেগে যদি কোনো অসুবিধা হয় হতে পারে, বড় কোনো প্রবলেম কালকের দিনে তুলার ক্ষেত্রে আসছে না। তবে তুলা রাশি ট্যুর বা ট্রাভেলে প্রবলেম রয়েছে। যে কোনো প্রকারের ট্যুর বা ট্রাভেল কিন্তু দেখে করুন। অর্থ নিয়ে প্রবলেম নেই, ট্রাভেল ট্যুর এবং ট্রাভেলে কিন্তু ভোগান্তি আসতে পারে, মানে এক্সপেক্টেড জায়গাগুলো হচ্ছে না, খুব ভালো ঘুরলাম বলতে পারবেন না। দেখুন বন্ধুরা, কালকে তুলার বিজনেস পার্ট যথেষ্ট ভালো এবং তুলা রাশির ব্যবসা বা বাণিজ্যে অনেকটা উন্নতির জায়গা রয়ে যাচ্ছে। তো আমি যখন তুলার মানুষ, ব্যবসা কিন্তু ভালো চলবে, বাণিজ্যে এগোনো, বাণিজ্যে সফলতা, বাণিজ্যে পজিটিভিটি আমার মনে হয় পাবেন। কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে, কাস্টমার ডিল খুব ভালো হচ্ছে। কিন্তু তুলা রাশির চাকরি ক্ষেত্রে, হাউস ওয়াইফদের ক্ষেত্রে ভীষণ রকমের বোঝা বইতে হবে, প্রচণ্ড একটা বোঝা। আমি এটা বলবো আপনাকে, আপনি চাপ হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু প্রচুর দায়িত্ব, প্রচুর চাপ এবং প্রত্যেক ক্ষেত্রে একটা চাপ, বোঝা, এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কাজ করছে। সো আমি তুলা হলে আমাকে এটা নজর রাখতে হবে, আমাকে দেখতে হবে। এবং কি বলুন তো, ওপর মহল বাধ্য করবে আপনাকে, চেপে করতেই হবে, কেন করবে না, করে দাও, লক্ষ্য রাখবেন আপনি তুলার মানুষ হলে। সো এই চাপটা হ্যান্ডেল করুন, একটু সিক্রেসি মেনটেন করুন, দৈবের সাপোর্ট নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে, প্রেম মোটামুটি ভালো, চাপ সব জায়গাতে থাকছে, হাউস ওয়াইফ হলেও থাকছে, একজন ছেলে হলেও থাকছে, মেয়ে হলেও থাকছে, পরিবারের চাপ, বিদ্যা ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, সন্তানও ঠিকই আছে, পড়াশোনা ভালোই হচ্ছে, ফ্যামিলি লাইফ খুব একটা জুৎসই, খুব একটা ভালো, খুব পজিটিভ বলতে পারছি না। সো এটাকে একটু দেখতে হবে। তুলা রাশি চিত্রা বুঝে বা হিসাব করে কথা বলবেন। তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু কন্ট্যাক্টস কাজে লাগাতে পারেন, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন তুলা এবং বিশাখা নক্ষত্র, বন্ধুরা কারুর সাপোর্ট এক্সপেক্ট করবেন না, কারুর হেল্প বা কারুর সাপোর্ট এক্সপেক্ট করবেন না, এটা কিন্তু সমস্যা। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা জল যেরকম ফ্লো যেভাবে হয় সেই ফ্লোতে চলতে থাকুন। যেরকম সবাই ভাত খেলে ভাত খাবো, সবাই রুটি খেলে রুটি খাবো, খাসির মাংস খেলে তাই খাবো, এইটা হচ্ছে ব্যাপার। আমি তুলা রাশি বৃশ্চিক রাশির মানুষ হলে হালকা সবুজ বা আকাশি এগুলো চলুক, 2 চলুক, 5 চলুক না, শনিদেবকে ডাকি 8টা 35 থেকে সকাল 11টা 16 সময়, দুপুর 1টা 11 থেকে দুপুর 3টে 5 দেখে ব্যবহার করছেন। বৃষ্টিকের শরীর নিয়ে প্রবলেম নেই, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা বা পরিবারের যারা আছেন, আমি বলতে পারি আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে হেলথগুলো ভালো চলছে বা শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলবে আমার পরিবারের এগুলো। কিন্তু বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু ড্যামেজ হচ্ছে, খুব খরচা, অনেকটা খরচা, হাত ফাঁকা হয়ে গেল, এই ব্যাপারটা চলছে। ট্যুর হতে পারে, বাণিজ্য নর্মাল হবে, মোটামুটি চলছে। ওই যে বলছি সবাই যেভাবে চলছে, ফ্লোটা যেভাবে হচ্ছে, আমি বৃশ্চিক হলে আমাকে সেটাই মেনটেন করতে হচ্ছে। চাকরি তো ধরুন শনিবার একটু হালকা কাজ থাকে, চাপ কম থাকে, চাপ কম নিয়েই চলবেন। বেশি চাপ হলেও পুরোটা একদিনে করে দেবো, দেখিয়ে দেবো, দেখে নেবো, এই ব্যাপারটা অসুবিধার বলবো। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো যেরম হচ্ছে হতে দিন, হাউস ওয়াইফ হলো, আপনি
সিস্টেমের পার্ট, আপনি কিছু চেঞ্জ কালকের দিনে করতে পারবেন না। সো এই ব্যাপারটাকে, এই জায়গাটাকে আমি বৃশ্চিকের মানুষ হলে আমাকে একটু দেখতে বা বুঝতে হবে। আপনার পার্টনার কিছু ক্ষেত্রে বন্ধুত্ব, প্রেম মোটামুটি ঠিকঠাক। আমি বড় অশান্তি বলছি না, আপনি বড্ড বেশি কল্পনার মধ্যে চলে যাচ্ছেন, উল্টোপাল্টা ভাবছেন, দুশ্চিন্তা করছেন, এগুলো অ্যাকচুয়ালি প্রবলেমের বলতে পারি। সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন ভালো, লিগাল ব্যাপারটা ভালো নয়, বিদ্যাস্থান ভালো নয়। তো বন্ধুরা, আমি যখন বৃশ্চিকের মানুষ, কালকের দিনে যেরাম হচ্ছে, যেরাম চলছে বা যেভাবে চলছে পরিবেশ পরিস্থিতি, আমাকে সেইভাবেই ম্যানেজ করতে হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে না একটু পেছন থেকেই কাজ করবেন, তাড়াহুড়ো করবেন না। অনুরাধা নক্ষত্র, কারুর ব্যাপারে ভালো মন্দ কোনো ব্যাপারে থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকছে, এটা একটু আমাকে নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, এটা দেখবেন। তো বৃশ্চিকের পর ধনুরাশি, স্টেবল দিন, কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ স্টেবল দিন, দায়িত্ব নিতে পারেন। দেখুন, আমি বলবো না আপনি বিশাল কিছু করে ফেলবেন, যে কাজগুলো আপনার হাতে রয়েছে আপনি কাজ কমপ্লিট করবেন। ও ভরসা, ওই লোকটা আছে বলে করব, না হলে করব না, এসব নয়। ও থাকলেও করতে পারি, ও না থাকলেও করতে পারি। হ্যাঁ, সে থাকলে কাজটা একটু ভালো হবে, এটা বলতে পারি। কালকের দিনে টাইপ ব্লু, কালকের দিনে শনিদেবকে ডাকবো 8টা 14 থেকে 11টা 43 কাজের সময়, দুপুর 1টা 17 থেকে 2টো 56 ভালো সময় নয়। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ঠিকঠাক রয়েছে। দেখুন বন্ধুরা, বাচ্চা পার্টনার শারীরিকভাবে ঠিক আছেন, এজেডরা বয়স্কদের হেলথ আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে। দেখুন, কাজের ক্ষেত্রে ইম্প্যাক্টটা বেশ ভালো, বেশ ভালো। দায়িত্ব নিন এবং কথা বলুন, ক্ল্যারিটি বা স্বচ্ছলতা মেনটেন করুন, ক্লিয়ারিটি মেনটেন করুন। কাজ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে ভালোই এগোচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। ইভেন বিজনেস পার্ট বেশ ভালো, যিনি যেখানে কাজ করছেন। সো আপনি এটা নিয়ে কনফিউজ যদি থাকেন যে এই কাজটা করব কি করব না, মনে হচ্ছে না হবে, হবে হবে, কালকের দিনে অসুবিধা নেই। দৈবর সাপোর্ট পাচ্ছেন এবং হাউস ওয়াইফ হলে ভালোই উতরে দিচ্ছেন। কিন্তু দাম্পত্য বলুন বা প্রেম বলুন, বন্ধুত্ব বলুন, এই যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, কাউকে মন থেকে চাইছেন, কাউকে ভালো লাগছে, কাউকে ভালোবাসেন, তাদের সান্নিধ্য বা সাপোর্ট পাবেন না। কাজ করছেন, সেটা তো টাকা, সেটা তো প্রফেশন, হয়ে যাবে, কিন্তু এই যে মনের মানসিক যে সাপোর্ট, এটা আমি পাচ্ছি না। আমি যখন কী রাশি, ধনুরাশি, তো আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে বস, কালকের দিনের জন্য বা কালকের দিনে এগোনো বা চলার ক্ষেত্রে। পারবেন তো বন্ধুরা? পারবেন তো। কালকের দিন না এই একটা লোনলিনেস, এই একটা ফাঁকা ব্যাপার, এটা কিন্তু থাকবে, এই দিকটা বা জায়গাটা কিন্তু থাকবে। তো এটা একটু ধনুকে লক্ষ্য রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। দৈব সাপোর্ট করছে, ইমোশনের জায়গাটা প্রবলেমের। বিদ্যা ভালো, মেশিন বা রোবট হলে আপনি ভালো কাজ করছেন। লিগাল ইস্যুস ভালো, সন্তান ঠিকঠাকই আছে। আপনাকে বোঝা, আপনার মতো করে বোঝা, আপনার কথা বোঝা, এই জায়গাটা একটু কম। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানসিক অশান্তি। পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্রের কর্ম শুভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বাধ্য ছাত্রী হন বা ছাত্র হন, আজ্ঞাবহ ছাত্রছাত্রী হন। মকর ব্ল্যাক, মকর 6, কালকে রিস্ক নিতে পারেন। কাজ করা, কাজ এগোনো, ভালোভাবে করার ক্ষেত্রে 1টা 22, 2টো 58, 3টেই ধরে নিন। বাদবাকি সময় আপনার। শনিদেবকে ডাকবেন। কালকে প্রবলেম নিয়ে কাজ করা, টেনশন নিয়ে কাজ করা, এই কাজটা কেউ পারে না, আপনি করবেন কালকের দিনে। সো নিজের এবিলিটিস, নিজের ক্ষমতা, বাউন্ডারির বাইরে গিয়ে কাজ করা, লিমিটের বাইরে গিয়ে কাজ করা যাবে। কথা বলবেন, ডমিনেট করবেন আপনি যখন মকরের মানুষ। পকেট ফাঁকা, টাকা একটু চাপ আছে আপনার এবং আপনার পরিবারের শরীর ভালো, ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, কপাল সাথ দেবে, বাণিজ্য হবে। আপনি যখন কোনো বিজনেস করছেন, যখন কোনো ব্যবসা করছেন, কাস্টমারদেরকে ভালো মাল দেবেন, পয়সা নেবেন, এই তো ব্যাপার। তো মাল ভালোই দিচ্ছেন, ভালো কাস্টমারদের সান্নিধ্য বা সাপোর্ট পাচ্ছেন। এবং কালকের দিনে চাকরি বা চাকরি ক্ষেত্রে একটা স্টেবল গ্রোথ আমি আশা করতে পারি।
স্টেবল গ্রোথ, পজিটিভ গ্রোথ বা পজিটিভ ইম্প্যাক্ট আমি কিন্তু আশা করতে পারি। এর বাইরে কিছু বলার নেই। আপনি হাউসওয়াইফ হলো, আমি এই জায়গাটা লক্ষ্য করছি। আপনাদেরকে বলবো পারলে করুন, বেটার রেজাল্ট হবে। দৈবিক সাপোর্টগুলো পাচ্ছেন, কিন্তু দাম্পত্য জীবন অস্বস্তি থেকে যাচ্ছে। ইনলসদের সাথে কিছু ক্ষেত্রে অস্বস্তি থেকে যাচ্ছে। ইভেন ফ্যামিলির লোকজনদের সাথে একটু সম্পর্ক খারাপ হচ্ছে, অশান্তি হচ্ছে। প্রেম ভালো, বিদ্যা মোটামুটি চলছে, মোটামুটি। আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বেশ ভালো হচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ভালোই হচ্ছে। তো প্রফেশনাল ফিল্ড, কর্মক্ষেত্র, কর্মের গ্রোথ, কর্মক্ষেত্রে স্টেবিলিটি আমি বলবো। কিন্তু আপনি যখন মকরের মানুষ, তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথার জাল বুনুন। মকর শ্রবণা নক্ষত্র, হিসাব করে কাজ করুন, রিস্ক নিতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যার সমাধান হবে। কুম্ভ রাশি পুরো মাত্রায় নর্মাল দিন, সবুজে থাকবো। 7, 5, 5, 7 শনিদেবকে ডাকছি। 8টা 13 মিনিট থেকে 11টা 36 কাজের সময়। 1টা 10 থেকে মোটামুটি দুপুর 2টো 52 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমি কুম্ভর খেয়ে বলবো যে শরীর ঠিকই আছে। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, শরীরগত দিক কম বেশি ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। রিস্ক নেবেন না, বাধ্য ছাত্র থাকবেন। জল যেরাম ফ্লো হচ্ছে হতে দেবেন। চাপ নিতে যাবেন, সব চাপিয়ে দেবে। ঠিক আছে, তুমি করবে বলছো তো করো না, নাও এগুলো সব তুমি করো। এই ব্যাপারটা, তুমি টাকা দেবে, দাও দাও, আমি আরও বেশি করে হোটেলের বিল করে দিচ্ছি, দাও। তো এই ব্যাপারটা, যতটা সুযোগ দেবেন তার থেকে বেশি সুযোগ নেওয়ার চেষ্টা হবে। কাউকে 2 টাকা দিয়ে ধার দিচ্ছেন, তার 2 টাকায় পোষাচ্ছে না, এইটা হচ্ছে কথা। তো ভালো করতে গেলে বুঝে ভালো করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ব্যবসা কিন্তু মোটামুটি চলবে। আমি কোনো ক্ষেত্রে কোনো জায়গা বা কোনো দিকেই কিন্তু বিশাল গ্রোথ, অ্যাচিভমেন্ট, বিশাল কিছু এগিয়ে যাওয়া, আপনাকে আমি এটাই বলবো। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। রিলেশন ভালো হবে, দাম্পত্য, প্রেম, বাবা মা, 1-2জন ভালো বন্ধু বান্ধবী। তার বাইরে তার বাইরে গিয়ে মেশা, চলা, এগোনো, বিশাল কিছু করে ফেলা, এটা কিন্তু যাবে না। এবং দেখবেন কিছু ক্ষেত্রে দেখতে পারেন, বাজিয়ে দেখবেন, দেখার ব্যবস্থা করবেন। সবাই যা করছে সেটা করুন, সবাই যেভাবে চলছে চলুন, রেজাল্ট মোটামুটি হচ্ছে। দেখুন, আমি যদি করে সাকসেস না পাই তখন হতাশ লাগে। আমি পড়িনি ফেল করেছি, আমি পড়িনি তো ফেল করেছি, তো অসুবিধা নেই, এটা ব্যাপার হয়। এডুকেশন মোটামুটি, লিগাল ব্যাপার স্যাপারগুলো বেশ ভালো। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেশ ভালো। সন্তান সুখ ঠিক আছে। সো চাকরি ক্ষেত্রে একটু দেখে, একটু বুঝে, হিসাব করে, সামলে। কুম্ভ, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র। কিছু লোক আপনাকে ঘেঁটে দেবে কোনো না কোনোভাবে, তাদের বিচার বুদ্ধি কিছু দিয়ে ঘেঁটে দেবে। শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, কালকে কোনো নতুন দায়িত্ব, বড় দায়িত্ব নেওয়া খুব শক্ত, তবে দেখুন কাজ হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো ঝুট ঝামেলায় থাকবেন না, কোনো ঝামেলায় কিন্তু জড়াবেন না। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি ব্লু ব্যবহার করছেন, মীন রাশি 4 ব্যবহার করছেন, কিছু কাজ খুব ভালো রেজাল্ট দেবে। তো পার্টিকুলার কিছু কাজকে আমি টার্গেট করব, আমার এইগুলো চাই, এইভাবে চাই, এইটা আমি চাইছি, সেগুলোর জন্য জান দিয়ে দেবো। আমি এটাই বলবো আপনাকে, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, 8টা 10 থেকে 12টা শুভ সময়, দুপুর 1টা 23, 2টো 48 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো থাকবে, মায়ের হেলথ বরং একটু দেখে নেবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের, বাড়ির মহিলাদের হেলথ, কিছু ক্ষেত্রে আপনারও ঠান্ডা লাগার একটু প্রবলেম, বাতের প্রবলেম, এইগুলো খুচরো খাচরা প্রবলেমগুলো আসতে পারে। ট্যুর ট্রাভেল হতে পারে। টাকা পয়সার চাপ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। চাকরি বা চাকরির জায়গা, আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, টার্গেট সেট করে কাজ করতে হবে। ইভেন পড়াশোনা করার ক্ষেত্রে, আপনি হাউস ওয়াইফ হলো, যে এইটা আমার টার্গেট, এটা চাই। যেমন একটা খেলা হয়, খেলাতে বলা হচ্ছে এত রান করলে জিতবে, তো ওই রানটা হয়ে গেলেই জিতে গেল, সেটা 2 ওভারে হোক, 20 ওভারে হোক, 200 ওভারে হোক, তাই তো। তো এই টার্গেটটা রাখা, এই মাইন্ডসেটটা রাখার দরকার আছে। তার বাইরে কাউকে চেনেন না, পুরো মাত্রায় প্রফেশনালিজম মেনটেন করবেন, টাইম নিয়ে নেবেন, আপনি স্প্লিট করুন, সেভাবে দিয়ে কাজ করুন। ব্যবসা নর্মাল থাকছে, হাউস ওয়াইফ হলো, এই জায়গাটা বুঝতে হবে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, বন্ধুত্ব ভালো হবে না, প্রেম ভালো চলছে।
আত্মীয় স্বজন খুব বেশি জনকে চিনতে যাবেন না, যেটুকু প্রয়োজন সেটুকু চিনবেন। বিদ্যার ক্ষেত্র টার্গেট, আমি অঙ্কর আজকে 1 2 3 4 নম্বর চারটে চ্যাপ্টার কমপ্লিট করব, ব্যাস ওইটা, চলো এগো। লিগাল ভালো নয়, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে। তো বন্ধুরা, পুরো মাত্রায় প্রফেশনালিজম মেনটেন করা এবং থিঙ্কিং, আগে থেকে থিঙ্কিং, ডিপ থিঙ্কিং আমার মনে হয় জরুরি হবে, প্রয়োজন রয়েছে। এটাই মীন রাশি, মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ টাইম নেবেন, সময় ধীরে সুস্থে চলবেন। উত্তর ভাদ্রপদ করে দেখান। রেবতী নক্ষত্র, কিছু লোককে খাটিয়ে নেবেন, মিষ্টি কথা, গুছিয়ে কথা, এবং কিছু লোককে একটু বাটারিং করতে হতে পারে, তো করবেন, এটাই ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা কাজে লাগবে। প্রত্যেক দিন যেভাবে করি এই আশা নিয়েই তো ভিডিওটা বানাই, যে আপনারা 10 জন হলেও শুনছেন, কাজে হয়তো লাগবে। তো এইটাই, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে তো হাজির হব, কালকে সাপ্তাহিক নিয়ে হাজির হব, তো থাকবে। তো শান্তিতে থাকুন বন্ধুরা, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। কালকে দারুণ একটা টপিকস নিয়ে বলবো, ভেবেছি বলবো। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে সুস্থ শান্তিতে সুখে শান্তিতে থাকুন। নমস্কার।